আরও একবার চলে যাই, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? ছাদের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মিছিলকে উদ্দেশ্য করে ফুল ছুটছেন সে ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই জন্যই বলছি যে আজকে মিছিলের বিভিন্ন জায়গাতে তিনি থমকে দাঁড়াচ্ছেন। এই মুহূর্তে মিছিল রয়েছে হচ্ছে মোহিনীমোহন রোডে। সেখানে রাস্তার দুধারে যাকে বলা হয় কলকাতার ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা, ঘিঞ্জি এলাকা যাকে বলা, এটি তাই ৭০ নম্বর ওয়ার্ডের মধ্যে। এবং এখানেও প্রচুর বাঙালি অবাঙালি মানুষের বসবাস। এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে বলাই হয় হচ্ছে মিনি ইন্ডিয়া। প্রচুর মানুষজন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে বসবাস করেন, তারা এখানে থাকেন। ফলে স্বাভাবিকভাবেই প্রচারের ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে ছুঁয়ে দেখার যে চেষ্টা, সেটা এই মিছিলের ক্ষেত্রে তিনি করছেন। এবং যে কারণে মিছিলের গতি অত্যন্ত স্লথ। সাম্প্রতিক কেন সময় বলবো, শেষ অন্তত 2021 বা 2016 বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ক্ষেত্রে ভবানীপুরে অবশ্যই তিনি মিছিল করেন, তিনি সভা করেন। কিন্তু এবারের ক্ষেত্রে একদম দেখতে পাওয়া যাচ্ছে একদম প্রতিটা জায়গাতে তিনি মানুষের সঙ্গে সংযোগ রেখেছেন এবং প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন। এবং আজকে রবিবার, যেহেতু প্রচুর মানুষজন, স্বাভাবিকভাবে এটা ছুটির দিনে প্রচুর সংখ্যক মানুষ বাড়িতেও থাকেন, ফলে তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও এই মিছিলের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এবং যে সময়কে বাছাই করে তিনি এগোচ্ছেন, তাতে রাস্তার দুধারে মানুষের উপস্থিতির পাশাপাশি বিভিন্ন বাড়ির দোরগোড়ায়, দরজায়, বাড়ির বারান্দায়, ছাদে, আবাসনগুলো থেকেও আমরা দেখেছি যে গেটের সামনে প্রচুর মানুষ বাইরে বেরিয়ে এসছেন, তারা মিছিল দেখছেন। ফলে যে জনসংযোগ যে তিনি যেটা করতে চাইছেন এবারে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, ভবানীপুরের মতো বিধানসভা, এবং এবছরে বলাই হচ্ছে বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্রই হচ্ছে রাজ্যের এই বিধানসভা, যেহেতু প্রত্যেকের নজর এখানে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তার যে গতি, মিছিলের যে গতি, মিছিলের যে উদ্দেশ্য বা যেভাবে তিনি মিছিলের ক্ষেত্রে প্রচার করছেন, সেটা দেখার। তোমাকে আমি দেখাবো যে একদম প্রবীণ মানুষজন ভবানীপুরের যে অনেক পুরনো বাড়ি এখানে রয়েছে, সেখানে দাঁড়িয়ে তারা বারান্দাতে তারা অপেক্ষা করছেন, তারা সেখানে রয়েছেন, সেখানে তারা দেখছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মানুষজনদের সাথে তাদের বাড়ির নিচে কখনো থমকে দাঁড়িয়েছেন। আবার দেখতে পাওয়া যাচ্ছে যে হাতে কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের সঙ্গেও তিনি দেখা করছেন, কথা বলে নিচ্ছেন। ফলে যে ইমেজকে এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মেয়ে ইমেজ, সেটাকেই পুরোদস্তুর আজকের এই মিছিলের ছবিতে দেখা যাচ্ছে। একেবারে বাড়ির বারান্দায় অশীতিপর নবতিপর অনেকেরই ভিড়, কার্যত 8 থেকে 80 ভিড়। বাড়ি থেকেই পুষ্প বৃষ্টি হচ্ছে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার মিছিল আপনারা দেখছেন। আজ শেষ রবি, 2026 বিধানসভা নির্বাচনের শেষ রবির প্রচার।